Esto, voy esto, সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় শ্রী শঙ্কর প্রসাদ দত্ত মহোদয়, ওনাকে সামনে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উন্মোচন করবেন আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় কমরেড
সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় শ্রী শঙ্কর প্রসাদ দত্ত মহোদয়, ওনাকে সামনে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উন্মোচন করবেন আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় কমরেড একটু বলুন। সবাই যে ভারতের ছাত্র ফেডারেশন, যেটা 1970 সালে তার জন্ম হয়েছিল, এই 1970 থেকে আজকে 2025 এই সময়ের মধ্যে স্টাডি অ্যান্ড স্ট্রাগল, অর্থাৎ তুমি শিক্ষা গ্রহণ করো এবং সংগ্রামটাকেও জারি রাখো, এই দুটো কথাকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন ভারতবর্ষের ছাত্র সমাজকে সংগঠিত করছে। কারণ আজকে আমাদের ভারতবর্ষে ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে একের পর এক আক্রমণ নেমে আসছে, যেখানে পৃথিবীর উন্নত দেশগুলো ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে সমাজতান্ত্রিক দেশগুলো, বিনে পয়সায় শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দেয়। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষে লক্ষ্য করছি যে আজকে ক্রমশ সরকারি স্তরে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কমিয়ে আনা হচ্ছে। সরকারি স্তরে স্কুল কলেজ এগুলো অনেক জায়গাতেই বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি হাতে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবং এর ফলে আমাদের দেশের যারা গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সন্তান সন্ততিরা আছেন, যাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, সেই জায়গাটাতে তারা শিক্ষা গ্রহণ করার থেকে বিরত থাকছেন এজন্যে ভারত সরকারের নীতির জন্যে। এবং এর বিরুদ্ধেই আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা লক্ষ্য করছি যে বিদ্যাজ্যোতি স্কুলের মধ্য দিয়ে কোনোরকম ইনফ্রাস্ট্রাকচার গড়ে না তুলে এই ত্রিপুরা রাজ্য শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে বিজেপি পরিচালিত সরকার। তাই কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের শিক্ষানীতির প্রতিবাদে এসএফআই ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে। এবং এসএফআই 30 এবং 31 মে কৈলাসহরে অনুষ্ঠিতব্য যে রাজ্য সম্মেলন, সেই সম্মেলনেও এই লড়াইতে ত্রিপুরা রাজ্যের ছাত্র সমাজকে আরও বেশি সংগঠিত করার জন্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটাই হবে এবারকার সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটু বলুন।